আজকে বিশেষ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। হয়তো অনেকেই ইতিপূর্বে জেনে ফেলেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, অর্থাৎ একটা খারাপ অভ্যাস, এই অভ্যাসটাকে পরিত্যাগ কিভাবে আমরা করতে পারি এবং পরিত্যাগ করলে তার উপকারিতা কি এবং পরিত্যাগ করার উপায় কি, তিন ভাগে আমরা আলোচনাটা পেশ করবো ইনশাআল্লাহ। তো যে অভ্যাসটা নিয়ে কথা বলবো এটাকে আরবিতে বলা হচ্ছে যাহিরাতুন জামিমাতুন, মানে নিকৃষ্ট একটি স্বভাব। যে স্বভাবটা আপনার মুখে যদি ভর করে, এই মুখ দিয়ে গালিগালাজ বের হবে। এই স্বভাবটা যদি আপনার ব্যক্তিত্বের উপর ভর করে, তখন আপনি ঠিক থাকবেন না। যার সঙ্গে দেখা হবে শুধু ঝগড়ার বিবাদ তৈরি হয়ে যাবে। স্বামী স্ত্রীর মাঝে যদি ভর করে, তাহলে স্বামী স্ত্রীর উপর চড়াও হয়ে যাবে। এই অবস্থায় যদি সে স্কুলের টিচার হয়, স্কুলে যায়, তাহলে এই কারণে সে বিনা কারণে ছাত্র ছাত্রীকে পিটাবে এবং অনেক ক্ষেত্রে এইটার কারণে স্বামী স্ত্রীর তালাক পর্যন্ত হয়ে যায়। সে বদ অভ্যাসটা কি? সে বদ অভ্যাসটা হচ্ছে আল গাজাব, রাগ, ক্রোধ। এটা এমন একটা বিষয় যে বিষয় নিয়ে সাধারণত আলোচনা একটু কম হয়। তো এই বিষয়টা আমাকে দাওয়াতে আমি খুবই খুশি হয়েছি যে এটা এমনই একটি বিষয়, কি ছোট কি বড়, কি নারী কি পুরুষ, কি শিক্ষিত কি অশিক্ষিত, কি মুসলিম কিংবা নন মুসলিমের অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয়। আমরা জানিয়েছি কি, সেটি হচ্ছে আল গাজাব, রাগ, ক্রোধ। তো এই রাগকে দমন করতে হবে আপনাকে। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতে এইভাবে বলছেন। আল্লাহ কি বলছেন? ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন এর আগে আরো কিছু কথা বলেছেন, অর্থাৎ জান্নাতি মুমিনদের গুণাবলী বলা হচ্ছে। ওই মুমিন যে মুত্তাকি, অর্থাৎ মুত্তাকি মুমিন এবং জান্নাতি মুমিনদের কিছু গুণাবলী এখানে বলা হয়েছে। তার মধ্যে এই অংশের মধ্যে দুটি কথা বলা হয়েছে, যে যারা জান্নাতে যেতে চায় বা যারা জান্নাতে যাবে বা জান্নাত যাদের জন্য তৈরি করা হয়েছে, তাদের মধ্যে কিছু কোয়ালিটি থাকতে হবে, কিছু সিমটমস থাকতে হবে, কিছু গুণাবলী থাকতে হবে। তার মধ্যে উল্লেখযোগ্য গুণাবলী হচ্ছে যে তারা রাগান্বিত হলে এই রাগকে তারা খেয়ে ফেলে, অর্থাৎ রাগকে নিয়ন্ত্রণ করে। রেগে গিয়ে তিলকে তাল বানিয়ে মিনি কিয়ামত তৈরি করে একটা বিরাট একটা হই হুল্লোড়, একটা হজবড় কাণ্ড তৈরি করে দেয় না। এরা রাগকে সংযত করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে এটা জান্নাতি মুমিনদের গুণাবলী। রাগ হয়ে যেতে পারে, রাগ চলে আসতে পারে, কিন্তু রাগ আসার পরে অনেকেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। যা বলতে হয় না তা বলে, যা করতে হয় না তা করে। মানে একটা কি বলবো, একটা পরিবেশটা একবারে নোংরা করে ফেলে। কিন্তু রাগকে যে নিয়ন্ত্রণ করতে পারবে, রেগে গিয়ে এলোমেলো কাজ করবে না, এদের জন্য জান্নাতের সুসংবাদ। এটা জান্নাতি লোকের বৈশিষ্ট্য। ওয়াল আফিনা আনিন নাস, দ্বিতীয় বৈশিষ্ট্যের কথা বলা যায়। বেশ কয়েকটা বৈশিষ্ট্য আছে, সবগুলো বিষয় নাই, তাই আমি যাচ্ছি না। দ্বিতীয় যে বৈশিষ্ট্য এটার সাথে সংশ্লিষ্ট, ওয়াল আফিনা আনিন নাস, কেউ একটা অপরাধ করেই বসেছে, কেউ একটা ভুল করেই দিয়েছে। মানুষ মাত্রই তো ভুল হয়, তাই না? তো তার ক্ষমতা থাকার পরেও প্রতিশোধ নিতে পারে, কিন্তু প্রতিশোধ নেয় না। কি করে? আফিনা আনিন নাস, মাফ করে দেয়। আল্লাহু আকবার। আর এই গুণাবলী যার মাঝে রয়েছে সে হচ্ছে মুহসিন। আর আল্লাহ এই মুহসিন ব্যক্তিদেরকে, অর্থাৎ সৎ পরায়ণশীল ব্যক্তিদেরকে আল্লাহ ভালোবাসেন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ক্রোধ এবং রাগটা পরিত্যাগ করা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা এবং জান্নাতি লোকদের বৈশিষ্ট্য।
তো এখন যদি আপনি রেগে গেলেন তো হেরে গেলেন, রেগে গিয়ে অনেক কিছু কাণ্ড ঘটিয়ে দেন, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন না, তাহলে আপনাকে জানতে হবে আপনি জান্নাতে যেতে বাধাপ্রাপ্ত, জান্নাতে যেতে বাধাপ্রাপ্ত। তাই আপনাকে এই রাগটাকে নিয়ন্ত্রণ করতেই হবে। আপনি যদি বলেন যে না আমাকে জান্নাত যেতেই হবে, তাহলে রাগ নিয়ন্ত্রণ করতেই হবে, এর কোনো বিকল্প নাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে রাগ নিয়ন্ত্রণ করার গুরুত্ব, তার উপকারিতা এবং কিভাবে আমরা রাগ নিয়ন্ত্রণ করতে পারি, অত্যন্ত একটা বর্তমান সময়ের জন্য, বর্তমান পরিবেশের জন্য এটা খুবই জরুরি একটি বিষয়, এটা প্রত্যেকের জন্য কাজে লাগবে। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আমরা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে, তথাকথিত কিছু ইতিহাস থেকে, রাগ রেগে গিয়ে তারা কিভাবে রাগকে নিয়ন্ত্রণ করতেন, কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, তার কিছু হাদিসের কিছু ইতিহাস আপনাকে আমি শোনাতে যাচ্ছি। আসেন প্রথম হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসা, গনিমতের মাল বন্টন হচ্ছে। যারা যোদ্ধা যুদ্ধ করেছে এবং বিজয়ী বেশে ফিরে এসেছে, গনিমতের মাল মুজাহিদদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্টন করছেন। ফাজাআ আরাবিয়্যুন, বড় বড় সাহাবা সেখানে বসা। একজন গ্রাম্য অশিক্ষিত, আরব বলা হয় গ্রাম্য এবং অশিক্ষিত ব্যক্তিকে। ফাজাআ আরাবিয়্যুন, একজন অশিক্ষিত ব্যক্তি আসলো, এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, কি বলছে, যে ইয়া মুহাম্মদ, হে মোহাম্মদ, জিদনি, আমাকে তুমি মাল বেশি করে দাও। লাইসাল মালু মালাকা ওয়ালা মালু আবিকা, বলছে এই মাল তোমারও না, তোমার বাবারও না। আল্লাহু আকবার। কার সাথে এই কথা, কার সাথে এরকম আচরণ? নাম ধরে ডাকছে, রাসূল বলে সম্বোধন করছে না, বলছে ইয়া মুহাম্মদ, হে মোহাম্মদ, আমাকে বেশি করে মাল দাও, এই মাল তোমারও না, তোমার বাবারও না। যে নবী তার জীবদ্দশাতে কোনোদিন কাউকে একটু শক্ত কথাও বলেননি, কত রকমের অন্যায় অনাচার নিপীড়ন নির্যাতনে পড়েও কারো বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করেননি। তিনি কি বলেছেন, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। তায়েফের প্রান্তরে যখন সবচাইতে কষ্ট তিনি পেয়েছিলেন, জিবরিল আলাইহিস সালামের সঙ্গে মালাকুল জাবাল এসে গেছে, ইয়া রাসূলুল্লাহ বলুন এদের শায়েস্তা কিভাবে করতে হবে, আপনি নির্দেশ দেন, আল্লাহ আপনার কাছে পাঠিয়েছে। রাসূল সাহেব বললেন, জিবরিল তুমি কাকে নিয়ে আসছো, আপনি কাকে নিয়ে আসছেন? প্রতিশোধ নেওয়ার জন্য? আমি তো প্রতিশোধ নেওয়ার ব্যক্তি না। আর এই মানুষদেরকে যদি আমি নির্দেশ দিয়ে শেষ করে দিই, তাহলে আমার দিন কে কবুল করবে? তিনি প্রতিশোধ নেওয়ার নির্দেশ না দিয়ে হাত তুললেন আর দোয়া করলেন, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, হে রব তুমি আমার এই জাতিকে তুমি হেদায়েত করো, আমাকে তারা বুঝতে পারেনি তাই আমার উপর অত্যাচার করেছে। আল্লাহু আকবার। ওই নবীর উম্মত না আমরা? সেই আদর্শগুলো আমাদের ধরতে হবে না? ধরতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে কথা বলছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওখানে ছিলেন। জানেন আবু বকর একটু নরম আর ওমর ফারুক একটু গরম, তাই না? দুই কোয়ালিটির। অন্যায় দেখলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি নরম স্বভাবের, আর ওমর ফারুক তিনি স্থির থাকতে পারছেন না, তিনি দাঁড়িয়ে গেছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ দানি আদরিবুনুকা হাদাল গোলাম আরবি হাজা ইয়াতাজাওয়াজুল হাদ্দা। ইয়া রাসূলুল্লাহ আপনি নির্দেশ দিন, এই বেয়াদব দেহাতি গেঁয়ো লোকটার কল্লাটাকে উড়াইয়ে দিন। কে বলছেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু। বললাম না যে ও অন্যায় দেখলে আর থাকতে পারেন না, উনি একটু রাগী মানুষ। হাদিসে আছে যে রাস্তা দিয়ে হযরত ওমর চলে সেই রাস্তা দিয়ে শয়তান চলে না, হয়তো বা থাবা দিয়ে ধরে নিতে পারে, বুঝেন না? এইরকম কড়া মানুষ। তো বলছেন, এই কথা বলছেন। রাসূল কি করলেন? রাসূল কি তাকে বকা দিলেন? রাসূল কি তাকে কিছু
উত্তম মধ্যম বললেন না, কি করলেন? হ্যাঁ, কি করলেন? হাদিস আছে, ফাতাবাসসামান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল প্রথমে মুচকি হেসে দিলেন। আল্লাহু আকবার। রাসূল প্রথমে মুচকি হেসে দিলেন, আর কি বললেন? বললেন, সাদাকতা, তুমি ঠিকই বলেছো, এই মালটা আমারও না, আমার বাবারও না, হাদা মালুল্লাহ, এটা আল্লাহর মাল, এটা আল্লাহর মাল। আল্লাহু আকবার। কি ব্যবহার, কি আচার আচরণ! এরপরে তাকে যথেষ্ট পরিমাণে দিলেন। দেওয়ার পরে ওমর ফারুককে বললেন, হে ওমর, ইন্না লিসাহিবিল হাক্কি লা মাকাল। ওমর ফারুককে বললেন যে, ওমর, সব সময় তো মাথা গরম করলে চলবে না, সব সময় রাগান্বিত হলে চলবে না। যারা হকের পথে চলে এদেরকে মানুষ একটু বুড়া ভালা বলবে, সবুর করতে হবে। আল্লাহু আকবার। তাহলে এই হাদিস থেকে, ইতিহাস থেকে আমরা কি শিক্ষা অর্জন করলাম? যে আপনি যদি জান্নাতে যেতে চান, তাহলে মানুষ যদি একটু বুড়া ভালা বলেও আপনাকে সবুর করে নিতে হবে এবং তাকে কি করতে হবে? ক্ষমা করে দিতে হবে। এই যে আমার প্রথম পঠিত আয়াতে দুইটি কথাই বলা হয়েছে, যে ক্রোধকে সংবরণ আর ক্ষমতা থাকার পরেও ক্ষমা করে দেওয়া। ক্ষমতা থাকার পরেও ক্ষমা করে দেওয়া, এটা কার গুণাবলী? জান্নাতি মুমিনদের গুণাবলী, এরাই যাবে জান্নাতে। আজকে আমরা শুধু আলোচনা শুনবো না, এই প্রত্যেকটা আলোচনা আমাদের জীবনে যদি অ্যাপ্লাই করতে পারি, আমাদের জীবনে যদি বাস্তবায়িত করতে পারি, ইনশাল্লাহ আজকে থেকে আপনাকে মানুষ ভিন্নভাবে চিনবে ইনশাল্লাহ। খুব খেয়াল করে শুনবেন, অন্যদিকে মনোযোগ দিবেন না। তবে হ্যাঁ, আপনি বলতে পারেন, কেউ যদি অন্যায় করে তাহলে কি করব আমি কি প্রতিশোধ দিতে পারবো না? হ্যাঁ, ইসলাম আপনাকে প্রতিশোধ নেওয়ার অধিকার দিয়েছে। আর একটা আয়াত তাহলে পাঠ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম বিমিথলিহা, সাইয়্যাতুম মিথলুহা। বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অন্যায়ের পরিবর্তে অন্যায় যতটুকুন আপনার ক্ষতি করেছে অতটুকুন আপনি তার ক্ষতি করতে পারবেন। অন্য আর একটা আয়াতে বলছে, আন্না নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াস সিন্না বিস সিন ও কাতাবনা আলাইহিম। প্রথমে বলা হয়েছে যে কেউ যদি অন্যায় করে কাউকে হত্যা করে, হত্যার বদলে হত্যা করা যাবে। কেউ যদি অন্যায়ভাবে আপনার একটা দাঁত ভেঙে দেয়, আপনিও তার একটা দাঁত ভাঙতে পারবেন, কিন্তু দুটা ভাঙা যাবে না, এটা আবার জুলুম হয়ে যাবে। কেউ যদি কারো একটা চোখ উপড়ে ফেলে অন্যায়ভাবে, তাহলে আপনি তার একটা চোখ উপড়ে ফেলতে পারবেন, এটা ইসলাম অধিকার দিয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিথলুহা, এই কথাটা বলার পরে যে ফামান আফা, যদি কেউ ক্ষমা করে দেয়, ওয়া আসলাহা, আপোষ মীমাংসা করে নেয়। এটা গ্যাঞ্জাম লাগছে, লাগে না? ভাইয়ে ভাইয়ে, বন্ধু বন্ধুতে, এই গ্রাম ওই গ্রামের সাথে এটা লেগে যায় না? আর এটা লাগার পিছনে থেকে সবচেয়ে ভূমিকা কার? শয়তানের। এটা আসবে, কথা আসতেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফামান আফা, একজন অন্যায় করে বসেছে, তো ওকে যদি ক্ষমা করে দেওয়া হয় আর আপোষ মীমাংসা করে নেওয়া হয়, ফাআজরুহু আলাল্লাহ, তাহলে এর বিনিময় দিবেন আল্লাহ। আল্লাহর বিনিময় দেওয়া মানে কি? আল্লাহর বিনিময় মানে কি আপনাকে 10 লক্ষ টাকা পাঠিয়ে দেবে, নাকি আপনাকে একটা পাজেরো বা প্রাডো গাড়ি পাঠিয়ে দেবে আপনার জন্য, এই বিনিময় দেবে না। আল্লাহর বিনিময় যখনই বলবেন তখনই জানবেন যে আল্লাহর বিনিময় হচ্ছে জান্নাত। যখনই বলবে পরকালের সুসংবাদ, তখনই এই সুসংবাদ অন্য কিছুরই না, এই সুসংবাদ হচ্ছে জান্নাতের সুসংবাদ। আল্লাহু আকবার। তাহলে ক্রোধকে দমন করা আর ক্ষমতা থাকার পরও মানুষকে ক্ষমা করে দেওয়ার রেজাল্ট কি? জান্নাত। তো যারা জান্নাতে যেতে চাইবে তাদের মধ্যে এই চরিত্র, এই গুণাবলী, এই সিমটমস, এই উপসর্গ তার মধ্যে থাকতেই হবে। যদি না থাকে, আজকের আলোচনার পর থেকেই এটা আমাদের মাঝে তৈরি করার আমরা একটু চেষ্টা করব। আসুন আর একটা ইতিহাস আপনাদের সামনে, হাদিসের ইতিহাস বলি। আন্না রাজুলান শাতামা আবু বকর, একজন ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জালিসুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বসা। আবু বকর কাকে বলা হয়? আবু বকর কোন ব্যক্তিত্বের নাম? রাসূল বলছেন, আমি যদি আল্লাহকে বন্ধু না বানাতাম তাহলে আবু বকরকে আমি বন্ধু বানাতাম। আল্লাহু আকবার।
নবী এবং রাসূলের পরে সর্বপ্রথম যে ব্যক্তিটি জান্নাতে পা দিবে সে হচ্ছেন আবু বকর। তো সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিচ্ছে, রাসূল বসা আছে, আবু বকর রাদিয়াল্লাহু চুপ। ফায়ুজিবুহু ওয়া ইয়াতাবাসসাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তিত্বকে গালি দেওয়া হচ্ছে, রাসূল বসা, রাসূল প্রতিবাদ তো করেন না, রাসূল মুচকি মুচকি হাসছেন। উল্টা লাগে না ব্যাপারটা? যদি দেখেন যে আপনি এলাকার চেয়ারম্যানের জন্য কত খাটাখাটি করছেন, পাস করিয়ে দিয়েছেন, একজন ব্যক্তি আপনাকে গালি দিচ্ছে, অন্যায় করছে, চেয়ারম্যান সাহেব সেখানে বসা, প্রতিবাদও করলো না, যে মুখ মুচকি মুচকি হাসে, তা আপনার তো মন মেজাজ তো খারাপ হবে চেয়ারম্যান সাহেবের উপরে, যে এত খাটলাম তার জন্য, এত কিছু করলাম, তো আমাকে অন্যায় করছে, অথচ আমার চেয়ারম্যানের সাহেবের একটা ধমক দিলেই তো পালিয়ে যায়, কিন্তু কিছুই বললো না। রাগটা হওয়া স্বাভাবিক, তাই না? কিন্তু না, আবু বকর চুপ। রাসূল মুচকি মুচকি হাস্যের এবং হাস্যোজ্জ্বল চেহারার মধ্যে একটা আনন্দ ফুটে উঠেছে রাসূলের। ফালাম্মা আকথারা, ওই ব্যক্তি যখন অতিরিক্ত গালিগালাজ শুরু করেছে, ফারাদ্দাদা আবু বকর বাদা কাউলিহি, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার আর ধৈর্য আর কুলালেন না, তিনি তার কথার প্রতিবাদ করে বসতেন যে তুমি এটা অন্যায় করছো, তুমি যেটা বলছো সেটা না হক, তুমি সঠিক না, তুমি অন্যায় করছো আমার উপরে, এই কথা বলে ফেললেন। আর যেমনই বলে ফেললেন, ফাগাযিবান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল রাগান্বিত হয়ে গেলেন, আকাম, এবং সেখান থেকে উঠে বাড়ির মধ্যে চলে গেলেন। আবু বকর কিছুই বুঝলেন না ঘটনা কি ঘটছে, যে একজন ব্যক্তি আমাকে অন্যায়ভাবে গালিগালাজ করছে, রাসূল সেখানে বসা, উনি তো কিছু বললেন না, আমি প্রতিবাদ করায় রাসূল রাগান্বিত হয়ে তিনি চলে গেলেন। ফাল্লাহে কাহু আবু বকর, তো রাসূলকে আবু বকরের জামাই, তো জামাইয়ের বাড়িতে তো যাওয়া তো যাই, তাই না? তিনি তার সঙ্গে গিয়ে মিলিত করলেন, দেখা করলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তি আমাকে গালি দিচ্ছিল, তো যখন অতিরিক্ত গালি দিয়েছে আমি তখন প্রতিবাদ করলাম, আপনি রাগান্বিত হয়ে চলে আসলেন, আমি তো কিছু বুঝলাম না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর আপনাকে গালি দিচ্ছিল আর আমি মুচকি মুচকি হাসছিলাম, খুব খুশি ছিলাম, তাই না? বলে জি হ্যাঁ। কেন তাকে জানো? বলছে যে তুমি যতক্ষণ চুপ ছিলে, আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তিনি চুপ ছিলেন না, তোমার কথার প্রতিবাদ করার জন্য একজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছিলেন। ও তোমাকে গালি দিচ্ছে, ও তোমাকে কটু কথা বলছে, আর ফেরেশতা তোমার পক্ষ অবলম্বন করে তার প্রতিবাদ করে যাচ্ছে। আর এই দৃশ্য দেখে আমার মনটা খুশিতে ভরে গেছে, আমি মুচকি মুচকি হাসছিলাম। আর তুমি যখন প্রতিবাদ করলে, ফেরেশতা চলে গেল, শয়তান এসে গেল, আমি তো শয়তানের সাথে বসতে পারি না, আমি তখন শয়তান যখন হাজির হয়ে গেছে তখন আমি চলে গেলাম। তাহলে প্রতিবাদ করার কারণে শয়তান এসে গেল, বিষয়টা কি বুঝতে পারছেন? আল্লাহু আকবার। তো আপনার যদি কেউ ক্ষতি করতে চায়, আর এটা যদি আপনি আল্লাহর উপর ছেড়ে দেন, আপনি কি তার ক্ষতি করবেন? তার 100 গুণ বেশি ক্ষতি করিয়ে আল্লাহ জমিনের বুকে আপনাকে দেখাই দেবেন, আপনি যদি সবুর করেন আর ধৈর্য ধরেন। আর যদি ক্ষমা করে দেন, তাহলে ফাআজরুহু আলাল্লাহ, এর বিনিময়ে আল্লাহ দিবেন, আর বিনিময়ে আল্লাহর বিনিময় মানে জান্নাত। দুনিয়াতে সামান্য একটু সে আপনার ক্ষতি করেছে, ক্ষতি করে কি করবেন? এই ক্ষতি না করে যদি তাকে ক্ষমা করে দেন, তাহলে এর বিনিময়ে পরকালটা আপনার কি সুখের হয়ে গেল, আপনার জন্য জান্নাত অবধারিত হয়ে গেল। আল্লাহু আকবার। তাহলে আমরা এই ইতিহাসগুলো থেকে আমরা রাগান্বিত হলে কিভাবে এই রাগকে কন্ট্রোল করব, এই রাগকে প্রদমিত করব, উপশমিত করব, নিয়ন্ত্রণ করব, আজকে থেকে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। কি ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা শাদীদু বিসুরআ, বলছে তোমাদের মধ্যে আরেকটা হাদিসে আছে যে তোমাদের মধ্যে কে বাহাদুর বলো তো? তো সাহাবা একরাম বলছেন, যার শরীরে শক্তি অনেক সে বাহাদুর। তো আল্লাহ রাসূল বললেন, লাইসা শাদীদু বিসুরআ, যে একজন আরেকজনকে তুলে একবার আছাড় মেরে ফেলে দিতে পারে, ও বাহাদুর না। ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব,
রাসূল বলছেন, বুখারী শরীফের হাদিস, বলছে প্রকৃত বাহাদুর হচ্ছে সে যে রাগের সমাতে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই হলো প্রকৃত বাহাদুর। আপনাদের প্রত্যেককে ওই বাহাদুর হতে হবে, আপনাদের প্রত্যেককে এই বাহাদুর হতে হবে, রাগের সমাতে নিজেকে কন্ট্রোল করতে হবে, যার সাথে হোক না কেন। আমরা অনেক সময় স্ত্রীর সাথে রাগারাগি করতে 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 একবারে তুঙ্গে উঠে যায়, তাই না? ভাই ভাই রাগারাগি করি, বন্ধুতে বন্ধুতে রাগারাগি করি, আর বাপ বেটাতে অনেক সময় রাগারাগি শুরু হয়ে যায়। না, এটা মুমিনের কাজ না, এটা মুমিন মুসলিমের কাজ না। বিশেষ করে যারা জান্নাতে যেতে চায় তাদের একেবারে বেমানান, এটা তাদের জন্য মানায় না। আপনাকে রাগ নিয়ন্ত্রণ করতেই হবে, রেগে গেলেন তো হেরে গেলেন। এটা অনেক জায়গায় লেখা থেকে আমি দেখেছিলাম, একটা গাড়িতে বাসে উঠেছি, দেখছি রেগে গেলেন তো হেরে গেলেন। আসলে এটা একবারে সত্য কথা, এটা বাস্তব কথা। দেখেন, আপনি রাগ করে আপনার ছোট্ট ছেলেটা, 5 বছর 6 বছরের ছেলেটা অন্যায় করেছে, দিলেন একটা থাপ্পড় রেগে গিয়ে। একটু পরে যখন রাগটা কমবে, আপনাকে নিজেকে অপরাধী মনে হবে। হায় রে, ছোট একটা বাচ্চা একটা অপরাধ করছে, আমি তাকে তো বুঝাইতে পারতাম, কেন থাপ্পড়টা দিলাম? আপনাকে খারাপ লাগবে না? লাগবে। বউয়ের সাথে রাগারাগি করতে করতে এমন শক্ত কথা বলে দিলেন আপনার বউকে, বা বউ আপনাকে বলে দিল, পরবর্তীতে যখন আপনার আসলে প্রকৃত অবস্থায় যখন আপনি ফিরলেন, আপনাকে খারাপ লাগবে। ওই বইয়ের সামনে যেতে আপনাকে লজ্জা লজ্জা লাগবে, কারণ আপনি একটা অন্যায় করে দিয়েছেন, রেগে গিয়ে এমন একটা শক্ত কথা বলে দিয়েছেন যেটা আপনার বলা ঠিক হয়নি। আপনি না মুমিন, আপনি না মুসলমান, আপনি না জান্নাতে যাবেন। জান্নাতি লোকের এরকম আচরণ হবে নাকি? এটা হবে না। জান্নাতি লোকের এই আচরণ না। জান্নাতি লোকের আচরণ হবে যে ক্রোধকে সে খেয়ে ফেলবে আর মানুষকে ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, তাহলে রাসূল বললেন, বাহাদুর প্রকৃত যে রাগের সমাতে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই হচ্ছে প্রকৃত বাহাদুর। সম্মানিত উপস্থিতি, আসুন এবার একটু বলি, এই যে ক্রোধ, এক সাহাবী, আবু হুরায়রা থেকে বর্ণিত, এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু উপদেশ দিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাগজাব, তুমি রাগান্বিত হও না। আবার বললেন, আউসিনি, আরো কিছু উপদেশ দেন। রাসূল আবার বললেন, লা তাগজাব, তুমি ক্রোধান্বিত হও না। তিনি আবার বললেন, আরো কিছু উপদেশ দিন। তিনি আবারও একই কথা বললেন যে তুমি রাগান্বিত হইও না। তিনি যেন তৃপ্তি হচ্ছিল না যে একই উত্তর শুনে আরেকটু কিছু কথা বললে একটু ভালো লাগতো, তার মনটা এটা চাচ্ছিল। কিন্তু বারে বারে তিনি একটাই কথা বললেন যে লা তাগজাব, লা তাগজাব, তুমি রাগান্বিত হবে না। কারণ রাগান্বিত হলে যে কি ক্ষতি, আর রাগকে নিয়ন্ত্রণ করলে তার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পুরস্কার জান্নাতে রেখেছেন, এটা তো রাসূল ভালো করে জানেন। তাই বারবারে তাকে বলছে, তুমি কোনো হয়তোবা এই লোকটা একটু কড়া মেজাজের, হয়তোবা সে একটু রাগ একটু বেশি বেশি করতো, এরকম অনেক সময় আসে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে একটু উপদেশ দিন। তখন বলছেন, তোমার মায়ের সাথে তুমি ভালো ব্যবহার করো। আর একজন বলছে যে ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু উপদেশ দিন। রাসূল বলছেন, তুমি সময় মতো নামাজ পড়ো। এক একজনকে এক এক কথা কেন? হয়তো ওই ব্যাপারে তার ত্রুটি আছে, এই জন্য এই বিষয়টাকে একটু হাইলাইট করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওই ব্যক্তির হয়তো একটু রাগটা বেশি থাকে না মানুষের মধ্যে, কতগুলা অনেকেই 5টা কথা হজম করে নিচ্ছে, মুখটা হাসি মুখী আছে, আবার কেউ একটা কথাতে একবারে রেগে মেতে একাকার হয়ে গেল, তাই না? এরকম মানুষ তো সমাজে থাকে। তো এই বেশি যারা রাগ করে, এদেরকে সমাজের মানুষ ভয়ে ভক্তি করে, অন্তর থেকে ভালোবাসে না। কারণ রাগান্বিত আর উচ্চবাচ্য গালিগুলা যারা করে, তাদের কথাতে মানুষের অন্তরটা আহত হয়ে যায়। যত বড় সে ব্যক্তিত্ব হোক না কেন, মনে মনে তাকে ঘৃণা করে আর মুখে সালাম দেয়। ভয়ে ভক্তি, একটা কথা আছে না, একটা হাদিসের মধ্যে আছে, উকরেমার রাজুল মাখাফাতা শাররিহি। এটা কিয়ামতের লক্ষণ যে একজন মানুষ আরেকজন মানুষকে তার অনিষ্টের ভয়ে সম্মান করবে। একজন মানুষ আরেকজন মানুষকে সম্মান করবে তার অনিষ্টের ভয়ে। তার ক্ষমতা আছে, দাপট আছে, তার লোকবল আছে, তার টাকা আছে, সে এখন ক্ষমতায়, অতএব অনেক কিছু করতে পারে। তার অনেক জুলুম অত্যাচার করার পরেও তাকে সালাম দেবে, কারণ না হলে সে ক্ষতি করে দিতে পারে। কথাটা বুঝে গেছে? সম্মানিত উপস্থিতি, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে এসে বললেন, দুল্লানি আলা আমালিন
ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এমন একটা আমলের কথা বলেন যে আমলটা করলে আমি ডাইরেক্ট জান্নাতে চলে যাব। কে বলছেন? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন। কাকে বলছেন? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এই হাদিসটা বিভিন্নভাবে আছে, শব্দের কম বেশি। আর একটা রিওয়ায়াতে আছে, বলছেন যে আল্লেমনি শাইআন ওয়ালা তুকথির আলাইনা, যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা উপদেশ দিন যে উপদেশটা পালন করলে আমি জান্নাতে যাব, আর এটা বেশি বলবেন না, অল্প ছোট। আর আরেকটা রিওয়ায়াতে আছে যে ও আকলিল আলাইনা, কালিল মানে কম, তাই না? তো বলছে যে আমাকে কম করে উপদেশ দিন, মানে এমন একটা উপদেশ দিন সেটা যেন বড় না হয়, ছোট হয়, আর এই ছোট আমল করে যেন আমি শর্টকাটে জান্নাতে চলে যেতে পারি, এইরকম একটা উপদেশ দেন। তা রাসূল কি বললেন? রাসূল বললেন, লা তাগজাব ওয়ালাকাল জান্নাহ, তুমি রাগান্বিত হবে না, তোমার জান্নাত তোমার জন্য অবধারিত। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এটা কাকে বলছেন? আবু দারদাকে। তো এই হাদিসটা কি আবু দারদার জন্য খাস? শুধু কি এই হাদিসের যে বিষয়টা যে তুমি রাগান্বিত হবে না, জান্নাত তোমার জন্য অবধারিত, এটা কি শুধু আবু দারদার জন্য না, গোটা বিশ্বের মুসলিমদের জন্য আম? গোটা বিশ্বের মুসলিমদের জন্য আম। আজকে আপনারা যারা মসজিদে এসেছেন, চিরাদি মসজিদে জুমার সালাত আদায় করার লক্ষ্যে, আপনারা যদি এই হাদিস আমল করেন, সবাই যদি আপনারা রাগকে কন্ট্রোল করতে পারেন, তো ফালাকুমুল জান্নাহ, রাসূলের হাদিসের এটাই কথা আপনাদেরকে মেসেজ দিয়ে যাচ্ছে যে আপনাদের সকলের জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। কি আমরা জান্নাত পেতে চাই না? কি জান্নাতে যাব না, জাহান্নামে যাব? কেউ আছে নাকি? দেখেন একটু হাত তোলেন দেখি, কে জাহান্নামে যেতে চান? কেউ আছেন? কেউ জাহান্নামে যেতে চাই না। সবাই কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। তো জান্নাতে গেলে তো জান্নাতের কাজ করতে হবে না? তো অনেক বেশি কাজের তো দরকার নেই, কাজের মতো কাজ একটা দুটা হলে আল্লাহ জান্নাতের ওয়াদা করে দিয়েছেন। তার মধ্যে একটা কি? ক্রোধকে যদি আপনি সংবরণ করতে পারেন, তাহলে ফালাকুমুল জান্নাহ, আপনাদের সকলের জন্য জান্নাত অবধারিত হবে। একটা কাজ করলেই আপনি জান্নাত পেয়ে যাচ্ছেন। এটা করা উচিত না? আমাদের করা উচিত। তো এই জন্য আরো করা উচিত। এই রাগের কারণে কত সংসার ভেঙে যায়। রাগের মাথায় 1, 2, 3 তালাক দিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দেয় বউকে, যখন রাগটা বেশি উঠে, তাই না? যখন রাগটা কমে, ছোট ছোট বাচ্চা আর বউ নাই, আর তো চলতে পারে না, বউ ছাড়া তো চলে না, তখন আমাদের কাছে আছে, ভাই এহসানুল্লাহ একটা তো ঘটনা ঘটাই দিয়েছি। কি? রাগের মাথায় তো একবার বউকে 3 তালাক দিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে, এখন বউ ছাড়াতে চলে না, কেমনে বউটা পাবো আবার? তখন আর হচ্ছিল না। এই রাগের কারণে কত ভাইয়ের মাথাতে লাঠি চার্জ করে মাথা ফাটিয়ে দেয়। এই রাগের কারণেই অনেক বড় বড় নেতা তাকে শেষ করে দাও, যা করতে হয় করবো, দেখে নেব, এই অর্ডার দেয়। কখন? যখন এই বদ অভ্যাসটা তার মুখের মধ্যে ভর করে, তখন এই মুখ দিয়ে যা বলতে হয় তাও বলে, যা বলতে হয় না তাও বলে। এই রাগের কারণে কত দেশ ধ্বংস হয়ে গেছে, এই রাগের কারণে কত সমাজ ধ্বংস হয়ে গেছে, শুধু রাগ, এই ক্রোধের কারণে। তাই ক্রোধটা যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারে, অনেক অনিষ্ট থেকে আপনি বেঁচে গেলেন। আরবিতে বলা হয় যে এই ক্রোধটা হচ্ছে উম্মুল খাবাই, সমস্ত অশ্লীলতার মূল হচ্ছে এর ক্রোধ। অনেক অন্যায়ের মূল মানে মূল হচ্ছে ক্রোধ। আপনি ক্রোধ থেকে যদি নিজেকে বাঁচিয়ে নিতে পারেন, বহু অনিষ্ট থেকে আপনি বেঁচে গেলেন। মানুষের শুধু আদর আর ভালোবাসা পাবেন। দেখেন না, মানুষের আচার আচরণের প্রতি আমরা একজনকে বলি, আরে এত ভালো মানুষ, আরে ফেরেশতা। আবার একজন মানুষের আচরণ, কথাবার্তা, মিষ্টতা নাই, এত খারাপ, তাকে দেখে বলি আরে শয়তান, বলে জানোয়ার। আপনি তো জানোয়ার পর্যন্ত বললেন, আর আমার আল্লাহ বলবেন যার আচার আচরণ ঠিক না, তাকে বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল, জানোয়ার নাই, জানোয়ারের চেয়ে খারাপ। কে বলছেন? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। কিসের জন্য? আপনার আচরণের জন্য। আপনার সুন্দর ব্যবহারের হলেই এক মুখ দিয়ে সার্টিফিকেট দিচ্ছে এ ফেরেশতা, আবার আর এক মুখ দিয়ে সার্টিফিকেট দিচ্ছে যে শয়তান। কেন? আপনাকে ভাবতে হবে, চিন্তা করতে হবে আপনার আচরণের কারণে। সম্মানিত উপস্থিতি, একটা হাদিস আপনাকে বলি যে উত্তম আচরণ এবং
ক্রোধ দমন, মানুষকে ক্ষমা করে দেওয়া, ভালো ব্যবহার আমরা কার কাছ থেকে শিখবো? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শিখবো, তাই না? বাআসান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইলান ইলান নাজদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাজদের দিকে একটা ছোট্ট একটা গ্রুপ পাঠালেন, গোয়েন্দা গ্রুপ। তো রাসূলের যুগ থেকে কিন্তু গোয়েন্দাগিরি ছিল, ঠিক আছে, যে যারা দুশমন কাফের মুশরিক তারা কখন কিভাবে আক্রমণ করে বসে বা তারা কি পরিকল্পনা করছে, এই গোয়েন্দাগিরি ইসলামে জায়েজ আছে। এই গোয়েন্দাগিরি একটা দল পাঠালেন, এই গোয়েন্দাগিরির দল। ফাজাউ বিরাজুলিন ইউকালু সুমামা বিন উসাল। তো এই গ্রুপটা একটা অপরাধী ব্যক্তিকে ধরে নিয়ে আসা হলো রাসূলের কাছে, যার নাম হলে সুমামা বিন উসাল। বুখারী শরীফের হাদিস, লম্বা হাদিস। তো ধরে নিয়ে আসা হলো। ফারাবাতুহু বিসারিয়াতি মিন সাওয়ারিল মসজিদ, মসজিদে নববীর যে পিলার আছে, এই পিলারের যে কোনো একটা পিলারের সঙ্গে তার দুটো হাত বেঁধে রাখা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, বললেন মাজা ইনদাকা ইয়া সুমামা, সুমামা তোমার খবর কি? সুমামা সম্পর্কে আরেকটু বলি, এমামা প্রদেশের তিনি গভর্নর, সাইয়্যেদ আহলিল এমামা, এমামাবাসী তিনি বড় একজন নেতা, লিডার, অনেক বড় মানুষ। কিন্তু এক সময় ইসলামকে একবারে পছন্দ করতো না, তীরে বিষ মাখিয়ে মদিনার অলিতলি গলিতে ঘুরতো রাসূলকে হত্যা করার জন্যে। তো রাসূলকে হত্যা করার জন্য ঘুরতো এই ব্যক্তিকে ধরা পড়ছে, দুই হাত মসজিদের খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছে। রাসূল গিয়ে বলছেন মাজা ইনদাকা ইয়া সুমামা, নম্রভাবে জিজ্ঞেস করছেন, সুমামা তোমার খবর কি, কেমন আছো তুমি? তো বড় নেতা না, নেতাদের একটু গরম, একটু ভাব ভঙ্গিমাতে একটু আলাদা থাকে, এটা থাকে। তো তিনি বলছেন ইন তাকতল, আর প্রথমে বললেন আনা খায়ের, বলছে আমি ভালো আছি মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, বলছে মুহাম্মদ আমি ভালো আছি। রাসূল বলছেন না, বা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে না, বলছে আমি ভালো আছি। তো বলছে ইন তাকতল জাদামিন, মুহাম্মদ তুমি শুনে রাখো, তুমি যদি আমাকে হত্যা করো তুমি হত্যা করতে পারো, কিন্তু হত্যার পরিবর্তে হত্যা তুমি জেনে রাখো আমার বংশ ছোট না, আমি তোমাকে ছেড়ে দেব না। এই ব্যাখ্যা এটাই। আলা শাকিরিন, আর যদি তুমি আমার প্রতি ইহসান করো, ছেড়ে দাও, তা আমি তোমার মরা পর্যন্ত কৃতজ্ঞ হয়ে থাকবো। ওয়াইন কুনতা তুরিদুল মাল সাল তুতা মাশেতা, আর তুমি যদি আমাকে ছেড়ে দেওয়ার কারণে মুক্তিপণ চাও, মাল চাও, তুমি যা চাইবে, যে পরিমাণে চাইবে আমি সেটাই তোমাকে দেব। মানে আমি ধনীর বেটা, গরিবের বেটা না। আর কিছু বললেন না, রাসূল চলে গেলেন। আবার দ্বিতীয় দিন আসলেন, বাধা আছে, সাহাবায়ে কেরাম বলতেছে তার সাথে যেন খারাপ আচরণ না হয়, তার সাথে ব্যবহারটা যেন খারাপ না হয়, যখন যা দরকার খাওয়া টাওয়া সব দিতে সাহাবায়ে কেরামদের বলে দিয়েছেন। দ্বিতীয় দিন আবার বলছেন মাজা ইনদাকা ইয়া সুমামা, সুমামা তোমার খবর কি? রাসূল চাচ্ছেন যে তার মতটা ফিরছে কিনা ইসলামের দিকে, এটাই চাচ্ছেন রাসূল। তো আগের কথাই তিনি বললেন ইন তাকতল জাদামিন ওয়া ইন তুনইম আলা শাকিরিন ওয়া ইন কুনতা তুরিদুল মাল সালতুতা মাশাতা, আমাকে হত্যা করা হলে প্রতিশোধ নেওয়া হবে, ছেড়ে দিলে কৃতজ্ঞতা স্বীকার করা হবে, আর আমাকে ছাড়তে গিয়ে যা মাল চাইবে তাই তোমাকে দেওয়া হবে। আবার চলে গেলেন। তৃতীয় দিন আবার জিজ্ঞেস করছেন, 3 দিন বাধা, কিন্তু তৃতীয় দিন আবার জিজ্ঞেস করছেন, তিনি জিজ্ঞাসা করলেন, তিনি একই কথা উত্তর দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন আতলিকু সুমামা, সুমামাকে ছেড়ে দাও। হাতের বাঁধনটা খুলে দেওয়া হলো। ফান্তালাকা ইলা নাখলিন কারিবি মিনাল মাসাজিদ, মসজিদে নববীর অদূরে একটা খেজুরের বাগান ছিল, সেখানে তিনি প্রথমে প্রবেশ করলেন, একটা পুষ্কুনি ছিল, গোসল করলেন, গোসল করে আবার ইউটার্ন করে রাসূলের কাছে আসলেন। সাহাবায়ে কেরাম দিয়ে রাসূল বেষ্টিত, সাহাবায়ে কেরাম আছেন, রাসূল বসা আছেন। এসেই তিনি বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তিনি কালেমা পাঠ করলেন চিৎকার দিয়ে, আর বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে থেকে আপনার দিন কবুল করে নিলাম, আপনার প্রতি, আল্লাহর প্রতি আমি বিশ্বাস স্থাপন করলাম। ব্যবহার কাকে বলে? এরপরে কি বলছে যে ওয়াল্লাহি, তিনি 3টা কথা বলেছেন, বুখারী শরীফে সব উল্লেখ আছে। ওয়াল্লাহি মা কানা ওয়াজহুন আলা ওয়াজহিল আরজে আবগাজা মিন ওয়াজহিকা ইলাইয়া, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার চাইতে ঘৃণিত চেহারা এই পৃথিবীর বুকে আর ছিল না আমার কাছে। ফা আসবাহা ওয়াজহুকা হাব্বুল উজুহি কুল্লিহা, এখন পৃথিবীর মধ্যে সবচাইতে প্রিয় চেহারা আপনার আমার কাছে। দ্বিতীয় বললেন
আপনার এই শহরের চাইতে ঘৃণিত শহর আমার কাছে কিছু ছিল না। আর এখন আপনার শহরটা হচ্ছে পৃথিবীর সমস্ত জায়গা চাইতে আমার কাছে প্রিয়। আপনার দিনের চাইতে ঘৃণিত দিন আমার কাছে কিছু ছিল না, কিন্তু এই মুহূর্ত থেকে এখন থেকে আপনার দিনই হচ্ছে আমার জীবনের প্রাণের একটা বিষয়। সবচাইতে প্রিয় দিন হচ্ছে আপনার দিন আমার কাছে। এই ঘোষণা তিনি দিয়ে দিলেন। এখন রাসূল কি বললেন? রাসূলকে তিনি আরেকটা কথা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আসলে ওমরা পালন করার জন্য বের হয়েছিলাম ইয়ামান থেকে। তো আপনার লোকের আমাকে ধরে নিয়ে আসছে। এখন আমার আর কোনো ইখতিয়ার নাই, আপনি যা বলবেন আমি তাই করব। আপনি যদি আমাকে ওমরা করার অনুমতি দেন, আগে ওমরা করতে যাব, আর যদি অন্য কিছু বলেন সেটাই করব। কারণ আমার সমস্ত ইখতিয়ার এখন আপনাকে আমি দিয়ে দিয়েছি। আপনার প্রতি আমি ঈমান নিয়ে আসছি। আপনার কথার বাইরে আমি একটা পা ফেলতে রাজি না। আল্লাহ। রাসূল তার প্রশ্নের উত্তর আগে দেওয়ার আগে তিনি আর একটা সুসংবাদ দিলেন। ফাবাশশারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ওমরা করতে অনুমতি চাইলেন, অনুমতির পরে দিচ্ছেন। আগে কি বলছেন? হে সুমামা, তুমি আজকের আগে যদি মৃত্যুবরণ করতে, তোমার ঠিকানা ছিল জাহান্নাম। এখন যদি তোমার মৃত্যু হয়, তোমার ঠিকানা হবে এখন জান্নাত। সুসংবাদ দিয়ে দিলেন, জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন। কারণ ঈমান আনা পূর্বের সমস্ত অন্যায়কে আল্লাহ কি করে দেন? ক্ষমা করে দেন। এই কথা বললেন, তারপরে বললেন যাও তুমি ওমরাটা করে আসো। ওমরা করতে গেছে মক্কাতে, তওয়াফ করছে। তার আত্মীয় স্বজন খবর হয়ে গেছে যে সুমামা এত বড় একজন লিডার আমাদের হাতছাড়া হয়ে গেল, সে মোহাম্মদের প্রতি ঈমান আনছে, তার প্রতি সবাই ক্ষুব্ধ। তো তার পরিচিত লোকগুলা তাকে দেখে বলছে যে আসাবাউতা, সুমামা, শুনলাম তুমি নাকি বেদিন হয়ে গেছো। কি বুঝলেন? মানে মূর্তি পূজা ছেড়ে দিয়েছে, মূর্তি পূজার মধ্যে ছিল, এই মূর্তি পূজা ছেড়ে দিয়ে রাসূলের দিন গ্রহণ করেছে। তাই বলছে যে আমাদের দিন তুমি ছেড়ে দিয়ে বেদিন হয়ে গেছো। কাকে বলছে? সুমামাকে। সুমামার কথাটা শুনে খুব রাগ লাগছে। নেতা না, বড় নেতা না। কি বললে? আমি বেদিন হয়ে গেছি? না, আমি বেদিন হইনি। ওয়ালাকিন আসলামতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূলের প্রতি ঈমান নিয়ে এসেছি। তুমি বেদিন বললে আমাকে? না, ঠিক করলে না। শুনে রেখো, লা ইয়াতুকা মিনাল ইয়ামামাতি হাব্বাতু হিনতাতিন ইল্লা বিইذনিহি। ইয়ামামা থেকে গম না আসলে তোমরা খেতে পাবা না, আমি জানি। তুমি যখন এই কথা বললে, এই নবীর উপর ঈমান আনা কারণে আমাকে বেদিন বললে, এই নবী অনুমতি না দিলে এই ইয়ামামা থেকে একটা গমের দানা মক্কাতে আর ঢুকবে না। ঠেলা সামলাও এবার। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমি আর ইতিহাসের দিকে যাচ্ছি না। আমি এটাই বলতে চাচ্ছি, ব্যবহারের শুধু মানুষের মন জয় না, পৃথিবী জয় করা যায়। আপনার মুখের একটু মিষ্টি হাসি, আপনার মুখের একটু মিষ্টি হাসি, একটু নম্র কথা, একটু ভদ্র কথা। আপনি নেতা হয়েছেন তো কি হবে? আপনি যত বড় নেতা হবেন, আপনার মুখের ভাষা তত শালীন হতে হবে, তাহলে আপনি উপযুক্ত নেতা। আপনি যত বড় নেতা হবেন, আপনার ব্যবহার তত নম্র এবং ভদ্র হবে, তত বড়। পৃথিবীর বুকে রাসূলের চাইতে কি বড় নেতার পৃথিবীতে কেউ আছে? কেন আপনি বড় নেতা হয়েছেন, রাসূল বড় নেতার কাছ থেকে আপনি আদর্শ শিখতে কেন এখনো পারেননি? কেন এখনো পারেননি? কেন আপনি এখন ভাব নিয়ে থাকেন? কেমন আপনি কথায় কথায় রাগ করেন আপনার অনুসারীদের উপরে? সম্মানিত উপস্থিতি, তাই বলছিলাম, আসুন আমরা যদি পরকালটাকে সুন্দর করতে চাই, তাহলে দুনিয়াতে আপনার নিজেকে সুন্দর হতে হবে। নম্র ব্যবহারের সৌন্দর্য দিয়ে আপনাকে সৌন্দর্য হতে হবে, আপনার মিষ্ট কথা হতে হবে, আপনার কথা শুনলেই যেন মানুষের মনটা জড়িয়ে যায়, আপনার উপরে রাগ যেন কমে যায়। আর এটা জান্নাতি মুমিনের কি লক্ষণ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূলকে দেখেন, ফাবিমা রাহমাতি মিনাল্লাহি লিনতা লাহুম। এটা সূরা আল ইমরানের আয়াত। যে হে রাসূল, আপনার যে ব্যবহার এত নম্র, এর কারণ কি? এর কারণ হচ্ছে আল্লাহর রহমত আছে আপনার উপরে। আল্লাহর রহমত আছে। যার ব্যবহার ভালো, মুখের কথা মিষ্টি, তাকে জানবেন যে ওর উপরে আল্লাহর রহমতটা একটু বেশি করে আছে। ওয়ালাউ কুনতা ফাজ্জান, আল্লাহ বলছেন রাসূলকে, হে নবী, তুমি যদি কর্কশ ভাষী হতে, গালিজ আল কালব, তোমার অন্তরটা যদি শক্ত হতো পাথরের মতো,
লানফাজ্জু মিন হাওলেক, তোমার চতুর্দিক থেকে এই আবু বকর, ওমর, ওসমান, আলী, এই বড় বড় লোকেরা কেউ থাকতো না, সবাই কেটে পড়তো। নবী, তোমার ব্যবহারের কারণে তোমাকে সবাই একেবারে আঁকড়ে ধরে থাকে। তোমাকে একবার যে দেখে সে তোমার প্রেমে পড়ে যায়, পাগল হয়ে যায়, তোমার দিন কবুল করার জন্য পাগল হয়ে যায়। এটা কিসের কারণে? আচার আচরণ, ব্যবহার, এটার কারণে। আপনি আমি তো ওই রসুলেরই উম্মত, তাই না? ওই রাসূলের কাছ থেকে আমার ব্যবহারটা শিখে নিব, রাসূলের কাছ থেকে কথা বলার ঢংটা শিখে নেব, মিষ্টি মিষ্টি একটু কথা বলবো, তাহলে তো আপনি আর কি লাগে আপনার? আপনি কি জানেন এই মুখটা কি কঠিন একটা বিষয়? কঠিন একটা বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলছেন, রাসূলকে বলা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আন্না ফুলানা, অমুক ব্যক্তি বেশি সালাত আদায় করে, বেশি নামাজ পড়ে, বেশি সাদাকা করে, বেশি সিয়াম পালন করে। বেশি মানে কি? ফরজটা পালন করে তো করে, সুন্নাত নফল কিছুই ছাড়ে না, সংক্ষেপে বলি। কিন্তু তার একটা দোষ আছে। কি? তুজি জিরানাহা বেলিসানেহা, তার মুখ দিয়ে, জিহ্বা দিয়ে তার প্রতিবেশীকে কষ্ট দেয়। তার মুখের মধ্যে মিষ্টতা নাই, কর্কশ ভাষী, গালিগুলাজ করে, চিল্লা ফাল্লা করে। অনেক মহিলা আছে না এরকম করে? হ্যাঁ, অনেক মহিলা আছে তো এরকম করে। আল্লাহ তাদের হেদায়েত দান করুক। আজকের আলোচনা যারা শুনতে আসছেন, যে বোনেরা আমার, যে মায়েরা আমার, এই মুখের কারণে আপনার খুব ক্ষতি হয়ে যেতে পারে। কি ক্ষতি? শুনেন এই হাদিসটা। তো রাসূল বললেন, হিয়া ফিন্নার, সে জাহান্নামী। তার কাসরাতে সলাত মানে নামাজের ও আধিক্য তাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারলো না। তার সিয়ামের আধিক্য জাহান্নাম থেকে বাঁচাতে পারলো না। তার দান এবং সাদাকা এত বেশি করে, এর কারণও, এরপরও রাসূল বললেন নার। কেন? এই মুখটা তার ভালো না, মুখ দিয়ে সে মানুষকে কষ্ট দেয়। কেন আপনি মুখ দিয়ে কষ্ট দেবেন? এই মুখ দিয়ে কর্কশ কথা না বলে একটু মিষ্টি কথা বলা যায় না? একটু মিষ্টি কথা বললে মানুষও খুশি, আমার আল্লাহও খুশি হয়ে যায়। এত রাগ কেন? কিসের জন্য এত রাগ? আপনার রাগের কি আছে? অহংকারের কি আছে? দুইবার পায়খানা, তিনবার বমি করলেই তো আপনি ফ্ল্যাট বিছানায় পড়ে থাকবেন। অতএব রাসূলকে আবার বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, অমুক মহিলাটা সে অল্প নামাজ পড়ে, অল্প দান করে, অল্প সিয়াম রাখে, মানে খালি ফরজটা আদায় করে, নফল সুন্নাত পালন করে না। অল্প মানে ফরজ থেকে কমায় না, কিন্তু অল্প মানে নফল সুন্নাত করে না, শুধু ফরজটা আদায় করে। কিন্তু সে তার জিহ্বা দিয়ে, মুখ দিয়ে কাউকে কষ্ট দেয় না, তার মুখের ভাষাটা অনেক মিষ্টি। প্রিয় রাসূল বললেন, হিয়া ফিল জান্নাহ, সে জান্নাতে যাবেই যাবে। তাহলে এই মুখের কারণে আপনার ঠিকানা হয় জান্নাতে হবে, আর না হয় আপনার ঠিকানা জাহান্নামে। শুধু মুখের, অন্য পাপের দরকার নাই। আপনার মুখটার কারণেই আপনার ঠিকানা জান্নাতও হতে পারে, আর আপনার ঠিকানা জাহান্নামেও চলে যেতে পারে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বেশ কিছু ওয়াজ করলেন। ওয়াজ করার পরে তিনি বললেন, এই ওয়াজগুলা যে করলাম, মুআয বিন জাবাল থেকে লম্বা হাদিস, যে এর মূল কি তা কি বলে দেব? বলেন। ফাআখাযা লিসানাহু, তার জিহ্বাটা ধরলেন, জিহ্বা বের করে জিহ্বাটা ধরলেন, বললেন, কুফা আলাইকা হাযা, বলছে এই জিহ্বাটাকে সংযত রাখবে, মানে মুখটাকে সংযত রাখবে, যা খুশি তা বলবেন না। কারণ আপনি যাই বলেন না কেন সেটাই ফেরেশতা লিখছে, হিসাব দিতে হবে আপনাকে। আপনার মুখ দিয়ে আপনি যা খুশি তা বলতে পারেন না। মুমিন কি বলবে? মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, বুখারী মুসলিম, মুত্তাফাকুন আলাইহি। বলছে তুমি যদি আল্লাহ এবং পরকালে বিশ্বাস হয়ে থাকো, তাহলে তুমি হয় ভালো কথা বলবে, না হয় মুখটাকে বন্ধ রাখবে, চুপ থাকবে। এটা হলো মুমিনের লক্ষণ। তো কি যেন বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন। হ্যাঁ, যেটা বলছিলাম মনে হয়েছে, জিহ্বাটা ধরে বলল এটাকে সংযত রাখবে, এটার অপব্যবহার করবে না, কারণ মুখের জন্য অনেককে জাহান্নামে চলে যেতে হবে। তখন সাহাবায়ে কেরাম বললেন, ওয়া ইন্না লা মুআখাযুনা মা নাতাকাল্লামু বিহি, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কথাবার্তা বলি প্রত্যেক কথাই কি আল্লাহ পাকড়াও করবেন, হিসাব নেবেন? তখন রাসূল বিরক্ত হলেন যে এটা এখনো জানো না? সাকেলাত কাউমুকা, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক, এটা আরবি একটা বিরক্ত সূচক শব্দ। দেখেন না, আমাদের এলাকার অনেক মা বোনেরা বেশি, এই মরতে পারিস না, মর। খবরদার এই কথা ছেলেকে বলবেন না। ওই সময় যদি আল্লাহ আপনার এই কথাটা কবুল করে নেন, আপনার ছেলে মরবেই মরবে। কোনো বাবা, কোনো মা এই কথা কোনো সময় বলবেন না ছেলেকে, বিরক্ত হয়ে যে মর। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরক্ত হয়ে বললেন, সাকেলাতকা উম্মুকা। তিনি তারপর বললেন যে
হাল ইয়াকুব্বুন নাসা বিমানাখিরিহিম আও বিউজুহিম ইল্লা হাসাইদ আলসিনাতিহিম। যে পরকালে কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ উম্মতকে তাদের মুখের ভরে টানতে টানতে জাহান্নামে ফেলে দিবে তাদের মুখের কামাই, মুখের অপরাধ, মুখের অনিষ্ট, মুখের অপব্যবহার করার কারণে, এই মুখের কারণে লক্ষ লক্ষ উম্মতকে মুখের ভরে টানতে টানতে আল্লাহ জাহান্নামে ফেলে দেবেন। সহিহ হাদিস। তাহলে এই মুখটাকে সংযত করতে হবে কি হবে না? কি হবে কি হবে না? শুনছেন, হবে ইনশাআল্লাহ। কথা বলবেন, কথা বলে ভালো লাগে। তাহলে আমার আজকের বিষয় কি? ক্রোধ দমন করতে হবে। ক্রোধ দমন করতে পারলে তার উপকারিতা এবং তার কি উপায়, তো মোটামুটি দুইটা হয়েছে। এখন উপায়টা বলি। এখন ক্রোধ যদি আপনি দমন করতে না পারেন তাহলে তো আপনি জান্নাতে যেতে বাধাপ্রাপ্ত। বলবেন ভাই সানুল্লাহ তাহলে কি করতে হবে? হ্যাঁ, চিকিৎসা আছে। বলে ভাই কোন চিকিৎসা, কোন ডাক্তার, কোন হাসপাতাল, কোন ক্লিনিক? না, হাসপাতাল আর ডাক্তারে যেতে হবে না। বলা হয়েছে লিল গাজাবে আদবিয়াতুন নাফিয়াতুন, এই রাগের জন্য কিছু উপকারী ট্রিটমেন্ট আছে। এখন বলবেন যে কোন ট্রিটমেন্ট? না, এটা ডাক্তারি ট্রিটমেন্ট না, এটা রাসূলের দেওয়া কিছু ট্রিটমেন্ট। এই কয়েকটা ট্রিটমেন্ট আপনাদেরকে দিব, রাগটাকে যেন আমরা কন্ট্রোল করতে পারি। কারণ আমরা অনেকে চেষ্টা করি, তারপরে অনেক সময় রাগ হয়ে যায়, তাই না? অনেক সময় নিয়ন্ত্রণ করতে পারি, আবার অনেক সময় দেখা যায় যে নিয়ন্ত্রণ একটু কম হয়ে গেল। আর নিয়ন্ত্রণ কম হয়ে গেলে তো জান্নাতে যেতে বাধাপ্রাপ্ত। আমরা কি জান্নাতে যেতে বাধাপ্রাপ্ত হতে চাই নাকি জান্নাতে যেতে চাই? বলুন তো। জান্নাতে যেতে চাই। তাহলে এই ট্রিটমেন্টগুলোকে আপনাকে গ্রহণ করতে হবে। কয়েকটা ট্রিটমেন্ট দিব, বেশ কয়টা আছে, তার মধ্যে 4-5টা দিব আপনাকে সংক্ষিপ্তভাবে, যেহেতু ঘড়ি আমাকে আর বেশি কথা বলার সময় দিবে না। খুব বেশি হলে 5টা মিনিট কথা বলে আমার আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ। প্রথম ট্রিটমেন্ট, যখন আপনি রেগে গেছেন, খুব খেয়াল করে শুনেন, আর এটা তো অনলাইনে থাকবে, পরে দেখতে পারবেন। প্রথম ট্রিটমেন্ট হচ্ছে যে যখন যার সাথেই হোক আপনি রেগে গেছেন, আপনি তখন বেশি বেশি পাঠ করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ভাই এহসানুল্লাহ, তো বুঝলাম না শয়তানের সাথে রাগের কি সম্পর্ক? আমি রাগলাম আর আল্লাহর কাছে পানা চাচ্ছি, আল্লাহ শয়তানের হাত থেকে তুমি পানা দাও, তাহলে তো মিল তো হলো না। হ্যাঁ, মিল আছে, আপনাকে আমি ধরাই দিই মিলটা কি। আল গাদাব মিনাশ শাইতান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাগটা পুরোটাই শয়তানের পক্ষ থেকে আসে। যে যত বেশি রাগ করবে জানলে তত বড় শয়তান তার কাঁধে ভর করেছে। এখন কি আপনি শয়তানকে নিয়ে থাকতে চান? শয়তানকে নিয়ে থাকলে তো শয়তানের সাথে আপনাকে ওর ঠিকানায় যেতে হবে। আর যদি শয়তানকে ছুঁড়ে ফেলে দিয়ে আপনি যদি জান্নাত যেতে চান, তাহলে রাগ আপনাকে যে কমাতেই হবে, রাগ যে আপনাকে নিয়ন্ত্রণ করতেই হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে 2 জন সাহাবী রাগারাগি করতেছে, একজন আরেকজনকে গালি দিচ্ছে, চোখ লাল হয়ে গেছে, অন্তা ফাখাত আউ দাজুহু, এই ঘাড়ের রগগুলা ফুলে ফুলে উঠছে রাগে। রাসূল বলছেন আমি এমন একটা কালেমা জানি, এই কালেমাটা যদি এরা পাঠ করে তাহলে তাদের এই অবস্থা থেকে তারা নাজাত পেয়ে যাবে, মানে রাগটা আস্তে করে দূর হয়ে যাবে। বলে সেটা কি? তখন বললেন রাসূল বললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাহলে রাগ দমনের সবচাইতে মক্ষম একটা হাতিয়ার হচ্ছে ওই সময়তে বেশি বেশি করে আউযু বিল্লাহ পাঠ করবেন। এটা ট্যাবলেট আর ইনজেকশন দিয়ে কাজ হবে না, তাই না? এই দোয়া পাঠ করবেন। এক। দ্বিতীয় নম্বর ট্রিটমেন্ট, রাসূলের দেওয়া ট্রিটমেন্ট, তাহাব্বুলুল হালাত, অবস্থার পরিবর্তন। রেগে আছেন, রেগে গেছেন, যদি দাঁড়িয়ে থাকেন বসে যান। যদি বসে গিয়ে রাগ চলে যায় তাহলে চলে গেল আলহামদুলিল্লাহ। ওয়া ইল্লা, বসে গিয়েও যদি রাগ না যায় তাহলে তুমি শুয়ে পড়ো। রাসূল বলছেন তুমি শুয়ে পড়ো। তাহলে শুয়ে গেলে মাটির সাথে যখন তোমার স্পর্শ হবে, তুমি যখন শুয়ে গেছো, তখন তোমার মধ্যে এই আস্তে করে রাগটা দূর হয়ে যাবে। এটা হলো 2 নম্বর ট্রিটমেন্ট। এখন 2 নম্বর ট্রিটমেন্টে যদি কাজ না হয় তখন কি করবেন? ওই যে দেখেন না, যদি হালকা ঠান্ডা লাগে তাহলে প্যারাসিটামল, আর যদি ঠান্ডা প্যারাসিটামলে না যায় তখন তো আমাকে অ্যান্টিবায়োটিকে চলে যেতে হয়। তখন প্রথম অ্যান্টিবায়োটিক কি? অ্যামোক্সাসিলিন। অ্যামোক্সাসিলিনের কাজ না হলে সিপ্রোফ্লক্সাসিন। সিপ্রোফ্লক্সাসিনের কাজ না হলে এজিথ্রোমাইসিন। এজিথ্রোমাইসিনের কাজ না হলে সাপোজিটার, একটার উপরে আর একটা, তাই না? তো এখন 2টা পদ্ধতিতে কাজ হলো না, এখন 3 নম্বর পদ্ধতি, আপনাকে সিপ্রোফ্লক্সাসিনে যেতে হবে। কি? সেটা হচ্ছে অজু। যখন রেগে গেছেন তাড়াতাড়ি 1 বদনা পানি নিয়ে আগে অজু করেন, বা ট্যাপে বসে গিয়ে আপনি অজু করেন, বা বেসিনে দাঁড়িয়ে আপনি আগে অজু করেন।
আপনি বলবেন ভাই এসানুল, আবার তো প্রশ্ন, অজুর সাথে রাগের কি সম্পর্ক? কি সম্পর্ক দেখবেন? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল গাযাবু মিনাশ শাইতান। এই হাদিসটা পুরোটা এখন বলি। রাগ হচ্ছে শয়তানের পক্ষ থেকে, পুরোটাই শয়তানের পক্ষ থেকে। ওয়া আন্না শাইতানা খুলিকা মিন নার, শয়তানকে আগুন দিয়ে সৃষ্টি করা হয়েছে। ও আন্না নারা তুতফাউ বিল মা, আর পানি, আগুনকে নিভিয়ে ফেলা হয় পানি দিয়ে। ফায়দা গাজিবা আহাদুকুম ফালিয়াতাওয়াসসা, রাসূল বললেন যে যখন তুমি রাগান্বিত হবে তখন শয়তান, রাগটা হলো এমন একটা জামরা, ওইটা হাদিসে আছে, এমন একটা আগুনের টুকরা, ইয়াতাওয়াক্কাদু শাইতানু ফি কালবে বানি আদম, বনি আদমের কলবের মধ্যে জ্বালিয়ে দেয় কে? শয়তান। তো রাসূল বলছেন তুমি যখন রাগান্বিত হয়ে গেছো ওযু করে নাও, মানে অজুর পানি দিয়ে শয়তানের তৈরি করা তোমার অন্তরের মধ্যে যে আগুন জ্বলছে এই আগুনটাকে নিভিয়ে ফেলো। বুঝা গেছে কথা? আর একটা বলবো, আর বলবো না, বেশি সময় নেই তো, সময় হয়ে গেছে, একটা বলবো আর, এটাও কিন্তু মারাত্মক, এবং যে কটা বললাম এদের চেয়ে কম না, আরো বেশি। 4 নম্বরটা একবারে এজিথ্রোমাইসিন যেটাকে বলা হয়, তাই না? 4 নম্বর ট্রিটমেন্ট হচ্ছে আসসুকুতু আনিল কালাম। যখন আপনি রাগান্বিত হয়েছেন এই সময়তে সবচাইতে ক্ষতি করে কে জানেন? সবচাইতে বেশি ক্ষতি করে এই মুখ, সবচাইতে বেশি ক্ষতি করে এই মুখ। যখন রেগে গেল তখন ও কি বলে আর কি বলে না নিজেও জানে না। এই যে নির্দেশ, এই শেষ করে দে তাকে, দেখবো কি করা লাগে, যা টাকা খরচ হয় করবো, এটা কখন বলে? কি দিয়ে বলে? মুখ দিয়ে বলে। কখন বলে? যখন রেগে যাই, তাই না? তো সবচাইতে বেশি ক্ষতি করে এই মুখ দিয়ে, বউ তালাক পর্যন্ত হয়ে যায় রাগের অবস্থায় মুখের কারণে। তো এই মুখটা যদি আপনি বন্ধ করে রাখতে পারেন তাহলে রাগ যতই হোক অনেক ক্ষতি থেকে আপনি বেঁচে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা গাযিবা আহাদুকুম ফালিয়াসকুত, যখন তুমি রাগান্বিত হবে তখন তুমি এই মুখটাকে আবার বন্ধ করে দাও, তাহলে অনেক ক্ষতি থেকে তুমি বেঁচে যাবা। আমি একবার চাঁপাইনবাবগঞ্জ গেলাম আমার ফুপা শ্বশুর বাড়িতে, দেখি ফুপা শ্বশুর ফুপা শাশুড়িকে একেবারে কচু কাটা করছে। আর ফুপা শাশুড়ি একবারে নিজস্ব কথা বলছে, উদাহরণ দিচ্ছি, ফুপা শাশুড়ি মুচকি মুচকি হাসি দিচ্ছে, মিষ্টি মিষ্টি করে হাসি দিচ্ছে। তো বকাবকির পরে আমার ফুপা শ্বশুর কি বললেন, বলে আরে তোমাদেরকে বকাবকি করেও কোনো লাভ নাই, দিয়ে ঘরের মধ্যে ঢুকে গেলেন আস্তে করে। তা আমি বললাম যে ঘটনা কি? বলে এহসান দেখো না তোমার ফুফা যাই বলুক না এখানে মুচকি মুচকি হাসি দি, কতক্ষণ আর বকাবকি করবে? কারণ ফুফা কি বললেন যে বকাবকি করে লাভ নাই, তার উদ্দেশ্য ছিল আমি 5টা বলবো, 7টা বলবো, আমি 22টা বলবো, 35টা বলবো, তাইলে না মজা লাগবে। তো আমি এত বকছি, কোনো অ্যাকশন রিয়াকশন হচ্ছে না, চুপ করে হাসছে, দিয়ে বিরক্ত হয়ে ঘরের মধ্যে ঢুকে গেল। আমরা অনেক সময় স্বামী স্ত্রীদের রাগারাগি করি না? যদি আপনি রাগী হন বা স্ত্রী রাগী হন এটা ভাগ করে নেবেন। দেখো রাগের সব, রাগ করলে তো জান্নাতে যেতে কষ্ট হয়ে যাবে, জান্নাতে যেতে পারবো না। আজকে যে খতিব সাহেব যা বলছে, রাগকে দূর না করলে কিন্তু জান্নাত যাওয়া খুবই কঠিন। তো আমাদেরকে তো জান্নাত যাওয়াই লাগবে, তোমাকেও যাওয়া লাগবে, তাই না? তো ঠিক আছে, আমি যখন রাগ করব তুমি একবার মুখটা বন্ধ রাখবা, আর তুমি যখন রাগ করবা আমাকে যতই কচু কাটা করো আমি একদম মুখটা বন্ধ করব। তো দেখবেন ওই জায়গা দিয়ে রাগটা দূর হয়ে যাবে। এটা ভাগাভাগি করে নিতে হবে বইয়ের সাথে, বিশেষ করে সমান, বুঝতে পারলেন বিষয়টা? তাহলে এই মুখটা খুবই গুরুত্বপূর্ণ। রাসূল বলছেন ইদা গাযিবা আহাদুকুম ফালিয়াসকুত, যখন তোমরা রাগান্বিত হবে মুখটাকে একবার বন্ধ করে নিবে, তাহলে অনেক ক্ষতি থেকে তুমি বেঁচে গেলে আলহামদুলিল্লাহ। আজকের আর আলোচনা নাই, আলোচনা শেষ। তাহলে আজকে এই 1 ঘন্টার আলোচনাতে আপনি একটা বাক্য কি সঙ্গে নিয়ে যেতে পারবেন? আজকে যদি একটা বাক্য সঙ্গে নিয়ে যেতে পারেন ফালাকুমুল জান্নাহ, আপনাদের জন্য জান্নাত হবে। সেটা কি? লা তাগজাব, রাগান্বিত হবে না। আজকে থেকে রাগ নিয়ন্ত্রণ করবো তো ইনশাল্লাহ। আমি বল্লা, টাঙ্গাইলের বল্লাতে, ওটা অনেক বড় মসজিদ, এক কাতারি 200 মানুষ ধরে, বিরাট মসজিদ। ওখানে এই বিষয়ের উপর একটা খুতবা দিলাম। তখন বাবা একটা ছেলেকে সঙ্গে নিয়ে আসছে আমার কাছে, ছেলেটার বয়স 7 হবে। তো কথা বললাম, তো বলছে যে আমার এই ছেলেটা তার মাকে আপনার বক্তব্য শুনে বলছে যে মা আমি আর তোমার সাথে কোনোদিন রাগ করবো না। আল্লাহু আকবার, 6-7 বছরের একটা বাচ্চা বলছে মা আমি তোমার সাথে আর কোনোদিন রাগ করবো না।
আমার চোখে পানি চলে আসে তার কথাটা বলতে। একটা ছোট বাচ্চা বুঝতে পারলো যে রাগ করাটা কত কঠিন, আর আমরা যদি বুঝতে না পারি তাহলে কি এটা হলো? কি আমরা ইনশাল্লাহ রাগকে কন্ট্রোল করবো তো? যারা বলি ইনশাআল্লাহ। তাহলে রাগকে কন্ট্রোল করলে আপনাদের পুরস্কার রাসূল কি ঘোষণা দিলেন? ফালাকুমুল জান্নাহ, আপনাদের জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। আল্লাহু আকবার। আজকে থেকে কিন্তু চেষ্টা হবে, আজকে থেকে রিহার্সাল হবে, চেষ্টা হবে যে রাগকে নিয়ন্ত্রণ করবই করবো ইনশাল্লাহ। শেষে একটা হাদিস, আলোচনা শেষ, এটা বোনাস, একটার সাথে একটা ফ্রি না, আমরা তো অনেক সময় ফ্রি নিতে অভ্যস্ত, তো এটা তো ফ্রি দিয়ে দেবো একটা হাদিস দিয়ে আমার আলোচনা শেষ করব। একটু মজা করলাম আর কি আপনাদের সাথে। তো জান্নাত, জান্নাত তো পেয়েই গেলেন তাই না? রাগ দূর করা মানে জান্নাত পেয়ে গেলাম। আচ্ছা, জান্নাতে কি একা কি ভালো লাগে বলেন তো? একা যদি আপনি জান্নাতে থাকেন ভালো লাগবে না? ভালো লাগবে না, বুঝতে পারেননি। আদম আলাইহিস সালামকে জান্নাতে তৈরি করে দিয়ে কত নাজ নিয়ামত, তারপরে আদম মন মরা ভালো লাগে না, একদিকে তাকিয়ে থাকে তো তাকিয়ে থাকে যেন উদাস। কেন? একাকিত্ব, ওর লাইফ পার্টনারের দরকার। তো মনের কথা কে বুঝতে পারেন? কে? আল্লাহ। আল্লাহ তো বুঝলেন যে হ্যাঁ, একটা লাইফ পার্টনারের দরকার। তার বাম দিককার উপরের হাড্ডি থেকে আদম হাওয়াকে সৃষ্টি করে দিয়ে সুন্দরী করে সাজিয়ে দিয়ে পাশে বসিয়ে দিয়েছে। আর আদম আলাইহিস সালাম দেখে খিলখিল করে হেসে উঠেছে, নারী শান্তির জিনিস পেয়ে গেছে। আল্লাহু আকবার। একাকিত্ব খুঁজে গেছে, আমার লাইফ পার্টনার আমি পেয়ে গেছি। লিতাসকুনু ইলাইহা, কোরআন বলছে স্ত্রীরা তোমার এমনই একটা নিয়ামত যে তার কাছে গেলে তুমি শান্তি পাবা। এটা কোরআন বলছে, আল্লাহ বলছে। তো একাকিত্ব ভালো লাগে না। তাই পরিশেষে একটা হাদিস দিয়ে আমার আলোচনা শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাযিমা গাইজান, যে ব্যক্তি ক্রোধকে সংবরণ করবে আল্লাহর জন্য, এই রাগকে নিয়ন্ত্রণ করবে আল্লাহর জন্য, দাআহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের কোটা আল্লাহ তাকে ডাক দিবেন নাম ধরে, লক্ষ কোটি জনতার মধ্যে থেকে নাম ধরে তাকে ডাক দিয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আসবে, তখন বলবে, বান্দা তুমি আমাকে রাজি খুশি করার জন্য তুমি রাগকে নিয়ন্ত্রণ করেছো, আজকে তুমি কে শুধু জান্নাত দিলে তো তোমাকে ভালো লাগবে না। ওয়া ইউখাইয়িরু লাহু বিআইয়িল হুরঈন শাআ, এই যে দেখো আমার সুন্দরী সুন্দরী হুরি, তোমার যাকে পছন্দ, জয়টা পছন্দ নিয়ে তুমি জান্নাতে চলে যাও। কাজ করলাম একটা আর পুরস্কার দুইটা। কাজ কি? রাগ নিয়ন্ত্রণ। আর পুরস্কার কয়টা? দুইটা। জান্নাতও পেলাম এবং জান্নাতে লাইফ পার্টনারও কি পেয়ে গেলাম। তো আজকে ইনশাল্লাহ আমরা আজকে সবাই যে মা বোনেরা আছেন আপনারাও, আর যে ভাইরা আছেন আপনারাও, রাগকে নিয়ন্ত্রণ আজকে থেকে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি তাই হয় তাহলে আপনাদের সকলের জন্য রাসূলের পক্ষ থেকে ঘোষণা, আপনাদের সবার জন্য জান্নাত। আল্লাহ রাগকে নিয়ন্ত্রণ করে ওই জান্নাতে যাওয়ার তৌফিক দান করবে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله الذي وكفى وسلام على عباده الذين اصطفى